হ্যালো এভরিওয়ান, পিস বি অন অল অফ ইউ। আমি এখন আছি আগ্রা ফোর্টে। তো আগ্রা ফোর্টের মানে সিগনিফিক্যান্স হচ্ছে এটা রেসিডেন্টস ছিল একটা, মানে যারা মুঘল সম্রাট ছিল তারা এখানে বসবাস করতো অনেকেই। আর তাছাড়া আরেকটা সিগনিফিক্যান্স হচ্ছে এই যখন হুমায়ুন যখন মুঘল সম্রাট হয় তখন তাকে প্রথম মুকুট পরানো হয় এখানে। এই আগ্রা ফোর্টে হুমায়ুনকে সে সম্রাট হওয়ার পর প্রথম মুকুট পরানোর যে কাজটা সেটা এই আগ্রা ফোর্টে হয়েছিল। আগ্রা ফোর্টের ভেতর মাইক আর ট্রাইপড নিয়ে ঢুকতে দেয়নি, তো সেগুলো জমা দিয়ে ঢুকতে হয়েছে আমাকে। তো এই ভিডিওতে আমার অডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে না, সো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো বেসিক্যালি ফোর্ট মানে হচ্ছে এমন একটা রেসিডেন্ট, কোনো একটা রাজা বা সম্রাটের রেসিডেন্ট যেটা চারিদিক থেকে ঘেরা থাকবে কোনো উঁচু প্রাচীর বা কিছু দিয়ে, এবং সেই চারিদিকের উঁচু প্রাচীরগুলোতে সিকিউরিটি থাকবে। সেটা সিকিউরিটি কোনো সৈন্য হতে পারে বা বিভিন্ন মেকানিজম হতে পারে সিকিউরিটির। তো এই জিনিসটাকে আমরা দুর্গ বা ফোর্ট বলি। মানে মাঝে আমার রেসিডেন্ট থাকবে রাজাদের, মাঝে হোক বা কোনো তার সিক্রেট জায়গাতে হোক, তার আশেপাশে অনেকটা জায়গা জুড়ে প্রাচীরের মতো থাকবে, আর সেই প্রাচীরগুলোতে সব সিকিউরিটি থাকবে। যেমন আমার পেছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমন ধরুন এটা ফোর্টের বাইরের দিক, তো বাইরে কি এরকম ওয়াল আছে, ফলে ওয়ালে কি অনেক সিকিউরিটি থাকবে। তারপরে আবার কি এখানে ধরুন জল টল থাকবে, তারপরে আর একটা প্রাচীর। ফলে কেউ যদি ঢুকতেও চায়, মানে বাইরের কোনো লোক ধরুন কোনো খারাপ ইন্টেনশন আছে, তাহলে তাকে এতগুলো লেয়ার পার করে, মানে সেই যে বাইরের যে অপরিচিত লোক তাকে এতগুলো লেয়ার পার করে ভেতরে যেতে হবে, যেটা মানে নিয়ারলি হয়তো ইম্পসিবল। তো এই জিনিসটাকে বেসিক্যালি আমরা দুর্গ বা ফোর্ট বলি, যে একটা রেসিডেন্ট থাকবে মানে রাজার থাকা জায়গা, আর তার আশপাশটা পুরো প্রাচীর দিয়ে সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে। এই আগ্রা ফোর্টটা অনেক বড়। তো এন্ট্রি করার পর মানে পরপর বিল্ডিং, মানে একটা বিল্ডিং শেষ হচ্ছে আরেকটা শুরু, তার মধ্যে আরেকটা, তার ভেতরে এরকম। তো পরপর অনেক বিল্ডিং, তো আপনাদেরকে সবগুলোই দেখাচ্ছি বিল্ডিংগুলো। এখানে একটা কূপের মতো একটা জিনিস আছে, তো এর পারপাস কি জানা নেই, বাট মেবি হয়তো মানে এই দিক দিয়ে কোনো হয়তো সিক্রেট একটা পাথ হয়েছিল, যে এই দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হবে। এই যে এইটা বলছি, এই স্ট্রাকচারটা, এর ভেতরটা অনেকটা গভীর। তো ভেতরটা অন্ধকার, ওই জন্য ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না, বাট মেবি এটা হয়তো কোনো সিক্রেট একটা রাস্তা ছিল। এখানে পরপর এরকম ছোট ছোট ঘরের মতো, জানি না এখানে মানে কি হতো, মানুষ থাকতো নাকি অন্য কোনো অ্যানিম্যাল থাকতো সেটা জানা নেই। কোনো বোর্ড নেই বা পোস্টার নেই যে কি থাকতো এখানে। আর একটা স্ট্রাকচারের মধ্যে এলাম, এটাও বেশ ভালোই, মানে এখানে অন্তত বাতাসটা আছে এই স্ট্রাকচারের ভেতর, চারিদিক থেকে বাতাস আসছে। তো আমি ফেব্রুয়ারি মাসে এসেছি 2025-এ, তো তাতে এরকম গরম মানে আগ্রাতে। তো আমি এটাই রেকমেন্ড করব যে আপনারা শীতের সময় আসবেন আগ্রা, মানে এটাই আমার রেকমেন্ডেশন। তো এখানে যখন মানে এই আগ্রা ফোর্টে যখন মানে মুঘল সম্রাটরা বসতেন, তো এখানে মিটিং হতো। এবার যেটা কমন পাবলিক, যেটা কমন পিপুলের জন্য ধরুন কোনো একটা মিটিং বসালো, মানে রাজা তখনকার সম্রাট, তো কমন পিপুল যারা, তাদের সঙ্গে যে মিটিংটা হতো সেটা এই ফ্লোরে হতো। এটাকে দিওয়ান বলা হয়। দিওয়ান মানে শুধু দিওয়ান। আমি যেটা একজন সিকিউরিটি পার্সন ছিলেন, তার সঙ্গে কথা বলে দেখলাম, তো তিনি বললেন এটাকে আম দিওয়ান, এরকম একটা নাম বলে, আম দিওয়ান এরকম টাইপের। তো আম মিনস কমন পিপুল, ঠিক আছে। তো এখানে মানে কমন পিপলের সঙ্গে মিটিং এই ফ্লোরে হতো। এই জায়গাগুলোতে যারা কমন পিপল তারা এসে বসতেন, আর এই যে জায়গাটা উঁচু জায়গা, এখানে মুঘল সম্রাট বসতেন, দিয়ে মানে কমন পিপলের সঙ্গে মুঘল সম্রাটের মিটিং হতো। আর এই যে ফ্লোরটা যেখানে আমি আছি, যেখানে কমন পিপলের সঙ্গে মিটিং হতো, তার ঠিক ওপরে আর একটা ফ্লোর আছে, ওটাকে বলা হয় দিওয়ানি খাস। খাস মিনস স্পেশাল। তো মুঘল সম্রাটের যারা স্পেশাল পার্সন বা যারা মানে তখন মুঘল সম্রাট যাদেরকে গুরুত্ব দিতেন, সেই সব পার্সনদের সঙ্গে মিটিং হতো। দিওয়ানি খাস যে ফ্লোরটা সেটা এর ওপরে ফ্লোর। আমি যেটা আছি সেটা কমন পিপল ফ্লোর, তার উপরে আর একটা ফ্লোর আছে, সেটাকে বলা হয় দিওয়ানি খাস ফ্লোর।
তো সেখানে মুঘল সম্রাট এবং তার কিছু যেসব স্পেশাল পার্সন তাদের সঙ্গে মিটিং হতো সেই ফ্লোরে। দিওয়ানি খাস যে জায়গাটা, যে ফ্লোরটা, সেটাই খুঁজছি কিভাবে ওপরে যাওয়া যায়। তো দেখি পাই কি না। এটা ফুল দিয়ে সাজানো একটা জায়গা ফোর্টের মধ্যেই, বাট এখন আমি দিওয়ানি খাস জায়গাটা পেলাম না। দেখা যাক পাই কিনা। তো ফাইনালি পেয়েছি দিওয়ানি খাস। তো এই ফ্লোরটাই হচ্ছে দিওয়ানি খাস। তো আপনাদেরকে আমি ভেতরটা দেখাবো। তো এখানে সম্রাটের সঙ্গে, মুঘল সম্রাটের সঙ্গে তার যেসব স্পেশাল বন্ধু তাদের সঙ্গে মিটিং হতো এই ফ্লোরে। তো এইটা সেই দিওয়ানি খাস। এবং এই দিওয়ানি খাস থেকে, মানে এই ফোর্ট থেকে তাজমহল দেখা যায়। দেখুন দূরে দেখতে পাবেন, একদম দূরে দেখুন তাজমহল দেখা যাচ্ছে। এবং তাজমহল থেকেও এই ফোর্টটা দেখা যায়। তো তাজমহল থেকেও মানে আগ্রা ফোর্ট দেখা যায়, অ্যান্ড ভাইস ভার্সা, আগ্রা ফোর্ট থেকেও তাজমহল দেখা যায়। এটা ফোর্টের একটা বিল্ডিংয়ের ভেতরের স্ট্রাকচার, একদম পুরনো। এবার আপনাদেরকে এই আগ্রা ফোর্টে একটা জায়গা দেখাবো যেখানে শাহজাহান, মানে সম্রাট শাহজাহানকে তার ছেলে ঔরঙ্গজেব বন্ধ করে রেখেছিল বা বন্দি করে রেখেছিল। তো সেই জায়গাটা দেখাবো, সেই কক্ষটা বা রুমটা, যে কোথায় শাহজাহান বন্দি ছিল। এই যে এই জায়গাটা, এই ভেতরের এই রুমটাতে শাহজাহানকে বন্দি করে রেখেছিল তার ছেলে ঔরঙ্গজেব। এবং সেটা করেছিল পাওয়ারের জন্য, পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য। ঔরঙ্গজেব ক্ষমতা পেতে চেয়েছিল, তো সেই জন্য তার নিজের মানে ফাদারকে বন্দি করে রেখেছিল। আশা করি আগ্রা ফোর্ট আপনাদের ভালো লেগেছে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য আপকামিং ভ্লগস।